আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালে চায়ের সাথে খাওয়ার মতো খুবই সুস্বাদু আর টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি। তাও আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি বড় সাইজের 2টি আলু আর একটি ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ম্যাশার দিয়ে আলুগুলো আমরা ম্যাশ করে নেব। আর আলুগুলো এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো ধরনের দানা না থাকে। তো আলুগুলো আমাদেরকে মিহি ম্যাশ করে নিতে হবে। আমার আলুগুলো মিহি ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 চা চামচ ভাজা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, স্বাদমতো ধনেপাতা কুচি। এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি চান এখানে আদার রস ব্যবহার করতে পারেন অথবা গ্রেট করে আদাটাও ব্যবহার করতে পারেন যদি আপনারা আদা কুচি খেতে পছন্দ করেন। তো এই যে সব উপকরণগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম সিদ্ধ করে 4 ভাগ করে কেটে নিয়েছি। তো সেটা নিয়ে নিলাম। তারপর আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতে এইভাবে একটু গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর আমরা যে সিদ্ধ ডিমগুলো পিস করে কেটে রেখেছি সেখান থেকে এক পিস নিয়ে আলুর মাঝখানে দিয়ে সাইডের অংশগুলো এইভাবে টেনে টেনে খুব ভালো করে সিল করে নিব। তারপর খুব মসৃণ করে হালকা একটু লম্বাটে করে নিচ্ছি। তো এই যে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এইভাবে সবগুলো তৈরি করে নিব। তো আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমরা ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। তো তার আগে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। এরপর আমরা এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন ডিম আর লবণটাকে খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফেটানো হয়ে গেলে ডিমটা একটা সাইডে সরিয়ে রাখবো আর নিয়ে নিব ব্রেড ক্রাম্বস। তারপর আমরা যে আলুর নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে ডিমের গোলায় খুব ভালো করে ডুবিয়ে নিব। এখন ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। আর আমি এখানে একবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসটা 2বার করতে পারেন। তো সবগুলো নাস্তা আমার ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নিব। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয় ততক্ষণ আমরা ভেজে নেব। তো যেহেতু আলুগুলো আমাদের সিদ্ধ করাই, এখানে সিদ্ধ করার মতো কিছুই নেই, তাই খুব দ্রুত এটা কিন্তু ভেজে নেওয়া যাবে। তো আমার নাস্তাগুলো 2 পাশে লালচে কালার হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি আর একটা টিস্যু পেপারে নিয়ে নেব, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেবে। তো দেখলেন কত সহজভাবে খুব কম উপকরণ দিয়ে বিকালের একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এটা এমনিতেও সস দিয়ে পরিবেশন করতে পারেন অথবা মুড়ির সাথে মেখেও এটা পরিবেশন করতে পারেন। খেতে ভীষণই টেস্ট লাগে। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে।